দর্শক, ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ এই মুহূর্তে কথা বলছেন গণমাধ্যমে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যেগুলো প্রয়োজন বলে মনে করা হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য, সেটার জন্য সব বিষয়ে একমত হতে হবে না। এইটা ফেব্রুয়ারি মাস থেকে, প্রকৃত পক্ষে এই কমিশন প্রতিষ্ঠার আগের থেকে ব্যক্তিগতভাবে আমি বারবার বলেছি, আপনারা চাইলে গুগল করে দিয়ে, সব বিষয়ে আমরা একমত হতে পারবো না। আমি বলেছি সবাই যদি আমরা একমত হই তাহলে আমরা নর্থ কোরিয়া হব। ফলে কোনো অবস্থাতে আমি আবারও বলেছি, কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না এটা ঠিক, কিন্তু আমাদের ওভারঅল অ্যাপ্রোচটা হতে হবে যে রাষ্ট্রের সংস্কারের জন্য কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হতে হবে। যদি ভিন্নমত থাকে, আমরা ইতিমধ্যে ভিন্নমতের পত্র ব্যবহার করেছি, যে জায়গায় একটি বা দুটি দল বা চারটি দল ভিন্নমত, ঠিক আছে, নোট অফ ডিসেন্ট থাকবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নোট অফ ডিসেন্ট থাকবে, তারপরে আমরা করছি। ফলে ঠিক এইটাতে আমি একমত, এটা আমরা আলোচনা করব। এটা আমি পছন্দ করছি, এটা জনগণের জন্য রেখে দেবো। এই অ্যাপ্রোচটা কিন্তু সংস্কারের জন্য যথাযথ পদ্ধতি মনে হচ্ছে না আমার কাছে। এবার একটু বলবো আমি, কি বলুন। আমরা আমাদের অর্জন কম না, এখানে সংস্কারের অর্জন কম না। আমরা সংবিধানের 70 অনুচ্ছেদটা করেছি, প্রেসিডেন্ট নিয়োগটা কিভাবে সেটা করেছি, চিফ জাস্টিসটা কিভাবে হবে সেটা গেছি, প্রেসিডেন্ট গোপন ভোটে যাচ্ছে। কিন্তু যে সমস্ত বিষয় সেন্সিটিভ বিষয়, আমি তো এই পূর্বাভাস দেখতে পাচ্ছি, বাংলাদেশে ঝড় আউলে তার পূর্বাভাস দেখা যায়। আপনি আজ এইটা পিয়ার নিয়ে আসলেন, তারপর নিম্নকক্ষ পিয়ার নিয়ে আসলেন, সব সংস্কার দেখতে যাবে। অর্থাৎ যতটা সম্ভব, যেটা সেন্সিটিভ বিষয়, যেটা আমরা কোনো একমত হতে পারছি না, সেইটার জন্য জনগণের কাছে ছেড়ে দিতে চাচ্ছি। আমরা যেমন 70 এবং 70 জনগণের কাছে বলি নেই, কারণ জনগণ তো আমাদের, আমরা এখানে সবাই একমত হয়ে গেছি। ধন্যবাদ। আমাদের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে গোপন ভোট তাতে বলি নাই, আমরা তো চিফ জাস্টিসের ব্যাপারে বলি নাই, আমরা তো আদার বিষয়ে বলি নাই, আমরা তো নারী 50 থেকে 100 জনের বিষয়ে বলি নাই, আমরা তো অন্যদের বিষয়ে বলি নাই। কিন্তু যেটা ব্যাপারে আপনার বক্তব্যটা বোঝা গেল। না, আমি বলছি যেটা সেন্সিটিভ, আপনি সবই সেন্সিটিভ, কোনোটাই ইনসেনসিটিভ না। আরেক সমস্যা হবে। না, আমি আপনার ওয়ার্নিংটা আমি নিচ্ছি। আপনি একটা ওয়ার্নিং দিচ্ছেন, তো সেই ওয়ার্নিংটা কমিশন নিচ্ছে। আপনি একটা ওয়ার্নিং দিচ্ছেন, তো সেটা নিচ্ছি আমরা, অসুবিধা নাই। ওয়ার্নিং না, আমি এটা জানালাম। হ্যাঁ, ঠিক আছে, আপনি বলছেন ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এই আলোচনা বাই আলোচনা, আপনি কথা কন্টিনিউ করুন, তাহলে আমি চুপ করি। না, মাননীয় সহসভাপতি একটা বক্তব্য দেওয়ার পরে যদি আবার পাল্টা বক্তব্য আসে, তাহলে তো আমরা আর আগাতে পারবো না। প্লিজ, ধন্যবাদ ফরাদ ভাই। আমি জনাব আকবর খান আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মাইক্রোফোনটা জনাব আকবর খানকে দিয়েন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং এরপরে আমি অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনার কাছে। ধন্যবাদ মাননীয় সহসভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আসলে আমাদের এই আলোচনা, এই কমিশন, ঐকমত্য কমিশনের বসার প্রেক্ষিতে আমরা মাঝে মাঝে বোধহয় ভুলে যাই। আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্র বিদ্যমান ব্যবস্থায় যে সংবিধান থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিভাবে চলছিল, সেভাবে আর রাষ্ট্রটা চলতে পারছিল না। এই চলতে না পারার মধ্য দিয়ে, অচল অবস্থা থেকেই আমাদের দেশে আমরা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করেছি, এবং ফাইনালি এই জুলাই আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রের এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করার মধ্য দিয়ে সাংবিধানিক ক্ষমতার বলেই যে শেখ হাসিনা ফ্যাসিবাদে হয়ে